এই কারণে শ্রীরাম হনুমানের দিকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। শ্রীরাম ও হনুমানের এক অসাধারণ গল্প। একবার রামচন্দ্রের দরবারে দেব ঋষি নারদ, বশিষ্ঠ, বিশ্বামিত্র ও মহান ঋষিদের আলোচনা সভা হয়েছিল। রাম নাম ভগবান রামের চেয়ে বড় কিনা তা নিয়ে বিচার সভায় আলোচনায় মত্ত ছিলেন সকলেই। মানে রাম বেশি শক্তিশালী না রাম নাম? এ আলোচনায় সভায় উপস্থিত সকল বিশিষ্ট ও গুণীজনরা নিজ নিজ মতামত রাখেন। সবাই রামকে বেশি শক্তিশালী বলেছিলেন, কিন্তু নারদ মুনি বললেন রামের চেয়ে রাম নামই বেশি শক্তিশালী। তিনি তার বক্তব্যকে সত্য বলেই দাবি করেছিলেন। হনুমানজিও সেই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও নির্বে মহান ঋষিদের কথা শুনছিলেন। সভা শেষ হওয়ার পর নারদ মুনি হনুমানজিকে সমস্ত ঋষিদের প্রতি শ্রদ্ধা জানাতে বললেন, কিন্তু বিশ্বামিত্রকে ছাড়া। হনুমানজি যখন জিজ্ঞাসা করলেন, কেন আমি ঋষি বিশ্বামিত্রকে প্রণাম ও অভিবাদন করব না? তখন নারদ বললেন, কারণ তিনি আগে রাজা ছিলেন, সেজন্য তিনি ঋষি নন। হনুমানজি নারদের কথা মতো সমস্ত ঋষিদের সম্মান প্রদান করেন ও বিশ্বামিত্রকে উপেক্ষা করে তাকে নমস্কার করেননি। তার অপমান দেখে বিশ্বামিত্র ভীষণ রেগে যান ও হনুমানকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই ভুলের কারণেই শ্রীরামের কাছ থেকে বিশ্বামিত্র হনুমানকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিলেন। হনুমান শ্রীরামের খুব প্রিয় ভক্ত ছিলেন, কিন্তু বিশ্বামিত্র রামের গুরু ছিলেন, তাই গুরুর আদেশ পালন করাই ছিল তার সবচেয়ে বড় কর্তব্য। গুরুর আদেশ মেনে নিয়ে ভগবান রামও তার প্রিয় ভক্তকে মৃত্যুদণ্ড দিতে প্রস্তুত হয়েছিলেন। এই চরম পরিস্থিতিতে হনুমানজি বুঝতে পারলেন না কেন ভগবান রাম তাকে হত্যা করতে চেয়েছিলেন। বিপদ বুঝে বুদ্ধিমান নারদজি হনুমানকে রামের নাম জপ করার পরামর্শ দেন। বজরঙ্গবলী তখন একটি গাছের নিচে বসে রাম নাম জপ করতে শুরু করেন। রাম নাম জপ করতে করতে তিনি রামের সুরে এতটাই মগ্ন হয়ে যান যে গভীর ধ্যানে চলে যান। ভগবান রাম যখন হনুমানকে লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র ছুটতে উদ্যত হন, তখন তার কোনো প্রভাব পড়ে না, কারণ তিনি রামের ভক্তিতে মগ্ন ছিলেন। নিজের তীর ব্যর্থ হতে দেখে শ্রীরাম ভাবলেন, যে ভক্ত আমার নাম জপ করছে তার কি করে ক্ষতি করব? এভাবে নারদ মুনি শক্তিশালী রাম নামের মাহাত্ম্য দিকে দিকে প্রচার করেন।